সুনীল গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে। বাবা মারা যাওয়ার পর মা আর ছোট ভাইকে নিয়ে খুব টানাপোড়েনের জীবন শুরু হয় তার। সংসারের পুরো দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। কাজের খোঁজে শহরে এসে ভাড়া ট্যাক্সি চালাতো সে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এক রাত এক অচেনা রহস্যময় যাত্রীর ডাকেই বদলে যায় তার জীবন। সেই রাতের পর থেকে সুনীল আজও সেই স্মৃতিটা ভুলতে পারেনি। কি ভয়ঙ্কর গা হিম করা ছিল সেই ঘটনা। চলুন শুরু করি আজকের গল্প। পরিত্যক্ত হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ড। ঘড়িতে রাত ১০:২৫, কিন্তু শহরের আলো ঝলমলে পরিবেশ আর শত সহস্র শব্দের কোলাহলের মধ্যে থেকে ঘড়িতে না তাকিয়ে তা বোঝার উপায় নেই। সুনীল ট্যাক্সি নিয়ে শহরের এক চৌরাস্তায় যাত্রীর অপেক্ষায় ছিল। অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রী তেমন নেই। হঠাৎ মধ্যবয়স্ক একজন লোক এলো। গায়ে একটা চাদর জড়ানো, লম্বা গোঁফ, মুখটা ফ্যাকাশে, চোখগুলো অদ্ভুত রকমের বড় বড়। সেই চোখের চাহনিতে কেমন জানি রহস্যের ইঙ্গিত লক্ষ্য করা যায়। দাদাবাবু, কোথায় যাবেন? এই শহরের শেষে একটা হাসপাতাল আছে, আমি সেইখানে যাব। আমার বাবার অপারেশন। উঠুন উঠুন, তাহলে আপনাকে পৌঁছে দিচ্ছি। লোকেশন অনুযায়ী প্রায় আধা ঘন্টা পর সুনীল এবং সেই লোকটি শহরের একেবারে শেষ প্রান্তে থাকা একটা হাসপাতালের সামনে এসে পৌঁছায়। হাসপাতালটা দেখে সুনীল যেন হতভম্ব হয়ে যায়। মনে মনে ভাবে, এই হাসপাতালে এখনো কার্যক্রম চলে, এখনো রোগীর অপারেশন করা হয় এখানে। দেখে তো মনে হচ্ছে যুগ যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দাদা, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভেতর থেকে আসছি, তারপর আপনার সাথেই আবার শহরে ফিরবো। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, অনেক রাত হয়েছে তো, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। এই বলে অজ্ঞাত সেই লোকটি হাসপাতালের মধ্যে চলে গেল। হঠাৎ একটি সুনীলের সমবয়সী লোক কোথা থেকে জানি এলো। সুনীলকে ওইভাবে একা সেই হাসপাতালের সামনে দেখে থামলো। আরে কি দাদা, এত রাতে এখানে একা কি করছে? না ট্যাক্সির কোনো প্রবলেম হয়েছে নাকি? না দাদা, একজন যাত্রী এসেছে, তার বাবার নাকি অপারেশন এই হাসপাতালে। আমাকে এখানে অপেক্ষা করতে বলে গেছেন। আমার ট্যাক্সিতে করেই ফিরবেন, তাই অপেক্ষা করছি তার জন্য। সুনীলের কথা শুনে তার মুখে মুহূর্তেই ভয়ের ছাপ ফুটে উঠল। দাদা, এই শহরে কি আপনি নতুন? হ্যাঁ, এই তো মাসখানেক হলো আসছি। এখানে এত রাতে এসেছেন কেন? এখান থেকে তাড়াতাড়ি চলে যান, এখানে বিপদ আছে। এত রাতে এখানে থাকা মোটেই নিরাপদ নয় কিন্তু। এই বলে সেই লোকটি তাকে পাশ কাটিয়ে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। সুনীল মনে মনে বলতে লাগলো, ওই লোকটা আমাকে কোন বিপদের কথা বলল? স্পষ্ট করে কিছু না বলে ওইভাবে চলে গেল কেন? আর সেই লোকটা তো অনেকক্ষণ হলো হাসপাতালের মধ্যে গিয়েছে, এখনো আসছে না কেন? রাত তো অনেক হলো। এইসব কথা তার মনে একটু একটু করে রহস্যের জাল বুনতে শুরু করলো। তার কি করা উচিত তা সে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ হাসপাতালের ভেতর থেকে চিৎকার আর্তনাদ ভেসে এলো। সুনীল ট্যাক্সি থেকে নেমে হাসপাতালের দিকে দৌড়ে গেল। হাসপাতালের ভেতরে পা রাখতেই সুনীলের শরীরটা কেমন জানি শিউরে উঠল। চারপাশে ধুলো, মাকড়সার জাল, ভাঙাচোরা বেড, বাতাসে পচা গন্ধ, সব মিলিয়ে এক গা ছমছমে পরিবেশ। পকেটে থাকা মোবাইলটা বের করে আলো জ্বালালো। আলোটা যেন আলো নয়, বরং অন্ধকারকে ছুঁয়ে আরো ভয়ের ছায়া তৈরি করছে।
কেউ আছেন? দাদাবাবু, আপনি কোথায় কোথায় গেলেন? আপনার কিছু হয়েছে নাকি? বলতে বলতে উপরে উঠে গেল সুনীল। দাদাবাবু, আপনি কোথায় কোথায় গেলেন? দাদাবাবু, ভেতরে আছেন আপনি? দাদা। সুনীল মোবাইলের আলোয় চারপাশ খুঁজতে থাকে। ভেতরে কেউ নেই, তবুও হুইল চেয়ারের চাকা ঘোরার শব্দ কোথা থেকে আসছে, যেন কেউ হুইল চেয়ারে বসে এই দিকেই আসছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। সুনীল এবার পুরোপুরি ভয় পেয়ে যায়। ধীরে ধীরে একটু সামনে এগোতেই দেয়ালে রক্তের দাগ চোখে পড়ে তার। শুকনো জমাট বেঁধে গেছে সেই রক্তের দাগ, আর তার নিচে লেখা, ডোন্ট এন্টার ওয়ার্ড নাম্বার 27। লেখাটা পড়ে সুনীলের ভয়ের মধ্যেও এক কৌতূহল জেগে বসল। সুনীলের কৌতূহল আর ভয় একসাথে মিশে যায়। সে এগিয়ে গেল সামনে 27 নম্বর ওয়ার্ডের দিকে। 27 নম্বর ওয়ার্ডের দরজার কাছে গিয়ে দেখল দরজাটা আধ খোলা। সুনীল ধীরে ধীরে দরজাটা ঠেলে খোলে, ভেতরে প্রবেশ করে। ভেতরে সম্পূর্ণ অন্ধকার। মোবাইলের আলোয় দেখা যায় ভেতরে একটি ভাঙা বেড, আর বেডে একটি রক্তমাখা বিভৎস লাশ। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো, তার ট্যাক্সি করে যে এসেছিল সেই লোকটা সেই লাশটা খাচ্ছে। হঠাৎ লোকটা মাথা ঘুরিয়ে বলে ওঠে, তুমি তুমি কেন ভেতরে এসেছো? সুনীল দেখতে পায় সেই লোকটার চেহারা আপাদ মস্তক পাল্টে গেছে। চোখ রক্ত লাল, মুখ বিকৃত, গলার কাছে গভীর সেলাইয়ের দাগ। আমি বাইরে অপেক্ষা করছিলাম, হঠাৎ ভেতরে কারো চিৎকার শুনলাম, তাই ছুটে এলাম। ভাবলাম আপনার কোনো বিপদ হলো কিনা। বিপদ? আমার আবার বিপদ? আমি নিজেই বিপদ। এটা এটা আমার ওয়ার্ড, আমার জায়গা। আমি বহু বছর ধরে এখানে আছি। চিৎকার তো করেছিলাম শুধু 27 নম্বর ওয়ার্ডে তোকে আনার জন্য। এবার তোর বিপদ শুরু হবে। এখানে একবার কেউ আসলে সে আর ফিরে যেতে পারে না। হঠাৎ দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে, আর ভয়ঙ্কর সেই লোকটা তার দিকে এগিয়ে আসতে থাকে। সুনীল চিৎকার করে দৌড় দেয় বাইরের দিকে। সুনীল প্রাণপণে দৌড়ায়, কিন্তু করিডোরটা যেন শেষ হচ্ছে না। সে দৌড়ে হাসপাতালের বাইরে বের হয়ে আসে। দৌড়ে আস্তে আস্তে দেখতে পায় তার ট্যাক্সির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির হেডলাইট জ্বলছে এবং সেখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। সে দৌড়ে গিয়ে সেখানে হোঁচট খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। আমি 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 এখানে কি করে এলাম? গতকাল রাতে আমরা শহরের শেষ দিকের ওই রাস্তায় টহল দেওয়ার সময় দেখি নির্জন রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। আমরা চেক করার জন্য গাড়ি থামিয়ে এগিয়ে যাই সেই ট্যাক্সিটার দিকে। দেখি ট্যাক্সির ভিতর কেউ নেই। তারপর আমরা দেখি সেই পরিত্যক্ত হাসপাতালটা পাশেই, যেটা প্রায় 10 বছর হলো বন্ধ অবস্থায় পড়ে আছে, যেখানে দিনের বেলাতেও কেউ আসে না। আমরা শঙ্কিত হয়ে গেলাম, হাসপাতালের ইতিহাস ভালো নয়, এত রাতে কে এলো সেখানে। তারপর দেখি তুমি হঠাৎ সেই হাসপাতালের ভেতর থেকে দৌড়ে এসে আমাদের সামনে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে গেলে। কি হয়েছিল কাল রাতে, আর কেনই বা তুমি সেই পরিত্যক্ত হাসপাতালটায় গিয়েছিলে? কাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। যা শুনে উপস্থিত সকলের মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। বড় বাজা বেজে গেছো, ওই হাসপাতালটা এখন অভিশপ্ত। রাতে আর কখনো ওই রাস্তায় যেও না, বুঝলে? এই বলে সেখানে উপস্থিত লোকজন চলে গেল। হাসপাতালের বেডে শুয়ে সুনীল শুধু একটা কথাই ভাবছিল,
গতকাল রাত্রে যাত্রীর বেশধারী ওই লোকটা কে ছিল? আসলে কি কোনো মানুষ নাকি অন্য কিছু? আর 27 নম্বর সেই ওয়ার্ডের রহস্যই বাকি। সেখানে এখনো কেউ থাকে? শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। গল্পটা আপনার মনে কোন অনুভূতি জাগালো কমেন্টে লিখে জানাবেন। আপনাদের রিয়াকশনই আমাদের পরের গল্পকে আরও গভীর করতে সাহায্য করে। গল্পটি ভালো লাগলে লাইক দিন, আর নতুন হরর এপিসোড পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন। দেখা হবে আবার পরের গল্পে।